আজকে আমাদের আলোচ্য বিষয় অরবিটালের সংকরণ। অরবিটালের সংকরণ এটাকে বলা হচ্ছে অরবিটাল হাইব্রিডাইজেশন। আচ্ছা, অরবিটালের সংকরণ। আচ্ছা, অরবিটাল সংকরণ আলোচনা করার আগে আমরা অরবিটাল সম্পর্কে একটু জানি। অরবিটাল সম্পর্কে আমরা কি শিখছিলাম যে ইলেকট্রন গুলাকে বিন্যস্ত করার পরে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে যে অঞ্চলব্যাপী পর্যায়ে যে অঞ্চলব্যাপী ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% সেই অঞ্চলটাকে বলা হচ্ছে আমাদের অরবিটাল। ঠিক আছে। আবার আমরা উপশক্তি স্তর সম্পর্কে জানছি না? উপশক্তি স্তর ছিল আমাদের কয়টা? চারটায়, যেমন এস উপশক্তি স্তর, শক্তি স্তর, তারপরে আমরা শিখছিলাম পি উপশক্তি স্তর, শিখছিলাম ডি উপশক্তি স্তর, তারপরে এফ উপশক্তি স্তর। আমরা জানতাম যে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? ম্যাক্সিমাম ইলেকট্রন 2টি। তারপর পি উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে আমাদের কয়টি? 6টি ইলেকট্রন থাকতে পারে। ডি উপশক্তি স্তরে আমাদের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে কয়টি? 10টি ইলেকট্রন। আর এফ উপশক্তি স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে আমাদের কয়টি? 14টি ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, আবার এটাও আমরা জানছি যে একটা অরবিটালে হাইস্ট বা ম্যাক্সিমাম কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন। তাহলে এখানে আমাদের অরবিটাল কয়টা হবে? একটি অরবিটাল এস উপশক্তি স্তরে। তাহলে পি উপশক্তি স্তর আমাদের কয়টি? 3টি অরবিটাল। ডি উপশক্তি স্তর আমাদের 5টা অরবিটাল। এফ উপশক্তি স্তর আমাদের 7টা অরবিটাল বিদ্যমান। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা শিখছি। এখন আমরা জানবো আসলে অরবিটাল এর সংকরণটা আসলে কি। অরবিটালের সংকরণটা হচ্ছে বিভিন্ন অরবিটাল, বিভিন্ন অরবিটাল যখন আমরা একসঙ্গে মিশ্রণ করে সমান সংখ্যক এবং সমান মানের অরবিটালে আমরা তৈরি করব বা প্রস্তুত করব, সেই অবস্থাকে বলা হচ্ছে আমাদের অরবিটালের সংকরণ। অরবিটালের সংকরণ যেমন আমরা এও জানছি, যেমন এস অরবিটালের আকৃতি কেমন? এস এস অরবিটালের আকৃতি আমাদের ছিল গোলাকার। তারপরে আমরা পি অরবিটালের আকৃতি শিখছিলাম কি? পি অরবিটালের আকৃতি ছিল আমাদের ডাম্বেল আকৃতির, এরকম ডাম্বেল আকৃতির। তারপর ডি অরবিটালের আকৃতি ছিল ডাবল ডাম্বেল আকৃতি। এফ অরবিটালের আকৃতি ছিল জটিল আকৃতির, ছিল না? এগুলো কিন্তু আমরা শিখছি। এখন দেখো অরবিটালের সংকরণ এই বিষয়টা আসছে কোথায় থেকে? লিনাস পাউলি 1931 সালে যখন তিনি মিথেন অণু বা মিথেন যে যৌগটা আছে এটার অণুর প্রকৃতিগুলো নিয়ে বিশ্লেষণ করেন, তখন তিনি সর্বপ্রথম অরবিটালের সংকরণের ধারণাটা দেন। অরবিটালের সংকরণের ধারণাটা তখন তিনি দেন। এখন দেখো ধরো আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, স্বাভাবিক অবস্থায় কত হবে? 1:2, 2:2, 2p2। যখন আমরা অরবিটালে বিন্যস্ত করব তখন কি হয়? 1:2, 2:2, 2p। যেহেতু পিতে আমাদের কয়টা অরবিটাল? 3টা। 2px1, 2py1, 2pz1, 3টা অরবিটালে বিন্যস্ত। সরি, z1 যখন যায় তখন কয়টা? 0টা ইলেকট্রন। আমাদের দেখো 6টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে অলরেডি এখানে। কিন্তু যখন আমরা উত্তেজিত করব কার্বনটাকে তখন কি ঘটনা ঘটে? 1:2, এই যে এস অরবিটাল আসছে না, 2:2, এখান থেকে একটা ইলেকট্রন জেড, এই 2z এ চলে যাবে। তাহলে 2s1, 2px1, 2py1, এখানে হবে 2pz1। ঠিক আছে, উত্তেজিত অবস্থায় আমরা যখন কার্বনকে উত্তেজিত করব তখন এরকম হবে। দেখো এটা আমাদের এস অরবিটাল, এটা px, এটা py, pz।
এস অরবিটাল স্বাভাবিকভাবে মধ্যে দেখতে কেমন হবে, গোলাকার, ঠিক আছে। এক্স অরবিটাল দেখতে কেমন হবে, এরকম শেপটা, শেপটা হচ্ছে এরকম। তারপরে হচ্ছে আমাদের পি ওয়াই অরবিটালটা দেখতে কেমন হবে, এরকম শেপটা। এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে পি এক্স অরবিটাল, এটা হচ্ছে আমাদের পি ওয়াই অরবিটাল। পি জেড অরবিটাল দেখতে কেমন হবে, এরকম এরকম। এটা হচ্ছে আমাদের পি জেড অরবিটাল, ঠিক আছে। দেখো চারটা ভিন্ন ভিন্ন অরবিটাল, এই চারটা ভিন্ন ভিন্ন অরবিটাল দিয়ে আমরা নতুন অরবিটাল তৈরি করব কার মাধ্যমে, সংকরণের মাধ্যমে, হ্যাঁ। এবং প্রত্যেকটা সংকরণের মাধ্যমে যে অরবিটালটা প্রস্তুত করব সেই অরবিটালের মান কি হবে, সমান হবে, ঠিক আছে। এবং সমান সংখ্যক, এখানে যেমন চারটা অরবিটাল ছিল ওইখানেও চারটা অরবিটালই প্রস্তুত হবে, ঠিক আছে। তখন যে চারটা অরবিটাল প্রস্তুত হবে তখন আমাদের সেটার আকৃতি কেমন হবে, দেখো এই চারটা যে নতুন যে অরবিটাল প্রস্তুত হইতেছে সেটারে আমরা ধরলাম হচ্ছে, ধরো একটু মুছে দিই এখানে, সেটারে ধরলাম হচ্ছে আমাদের নতুন অরবিটাল গুলা যেটা প্রস্তুত, আকৃতি হবে এরকম দেখতে, হ্যাঁ। ধরো এটারে আমরা বলতেছি সাই ওয়ান। আরেকটা অরবিটাল দেখতে হচ্ছে, এটা ধরলাম হচ্ছে আমাদের নতুন অরবিটাল, সংকরিত অরবিটাল এটা, হ্যাঁ, সাই টু। এটা হচ্ছে আমাদের, এটা ধরো হচ্ছে আমাদের 3 নম্বর অরবিটাল, এটা হচ্ছে সাই থ্রি। আমাদের আর একটা হচ্ছে অরবিটাল, ধরো হচ্ছে 4 নম্বর অরবিটাল, এটা হচ্ছে সাই ফোর। এটা হচ্ছে আমাদের কি, নতুন অরবিটাল, ঠিক আছে, নতুন অরবিটাল। এবং এখন একটা বিষয় খেয়াল করো, প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে, একটা করে ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে, হ্যাঁ, নতুন সংকরিত অরবিটালে। আমরা কি জানি, সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। দেখো যে ইলেকট্রন গুলা সবসময় তারা কি করবে, একসঙ্গে কিন্তু অবস্থান করবে না, সবাই সবাইকে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তো এখানে কি ঘটনাটা ঘটবে, তারা এইভাবে থাকবে না, না থেকে তারা বিকর্ষণ করতে করতে যেখানে সর্বোচ্চ বিকর্ষণের মান কম এবং হাইয়েস্ট ডিস্টেন্সটা বজায় রাখবে সেরকম একটা অবস্থায় চলে যাবে, সেটার বলা হচ্ছে স্থিতিশীল অবস্থা বা স্ট্যাবিলিটি অর্জন করবে। দেখতে কেমন হবে তখন, এরকম, হ্যাঁ, এরকম, এরকম আকৃতির তখন হয়ে যাবে, ঠিক আছে। এই অক্ষ থেকে এই অক্ষ, 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 প্রত্যেকটা ডিস্টেন্স সমান এবং এদের কৌণিক দূরত্ব হচ্ছে সমান হবে, যেমন হচ্ছে 109.5 ডিগ্রি এদের কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব কি হবে, সমান হবে। এখন দেখো এই যে প্রত্যেকটা ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রন এখানে আমরা দিয়ে দিলাম, এখানে ধরো এটা কার্বন ছিল, যেহেতু কার্বন দিয়ে আমরা বিন্যস্ত করলাম, কার্বন ছিল এখানে। তোমার হচ্ছে একটা করে হাইড্রোজেন যখন যুক্ত হয়ে যাবে, যেমন আমরা মিথেন অণুর প্রকৃতি নিয়ে আলোচনা করতেছি, একটা করে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ, মুখোমুখি অতিক্রমণ করবে, কি করবে, মুখোমুখি অতিক্রমণ করবে। আমরা কি জানি, মুখোমুখি অতিক্রমণ করলে কি হয়, সিগমা বন্ড তৈরি হয়, ঠিক আছে। মুখোমুখি অতিক্রমণ করলে সিগমা বন্ড তৈরি করে, আর পাশাপাশি অতিক্রমণ করলে হচ্ছে আমরা জানি হচ্ছে পাই বন্ড গঠন করে, ঠিক আছে। এখন দেখো এখানে একটা এস ছিল, আর আমাদের এখানে যে যখন আমরা ইলেকট্রন বিন্যস্ত করছি তখন আমাদের একটা এস ছিল আর তিনটা হচ্ছে পি ছিল, তাই না। তখন এটার সংকরণ তাহলে কি হবে, sp3, sp3 সংকরণ। আর এর আকৃতিটা হবে কেমন, চতুস্থলকীয়, হ্যাঁ, চতুস্থলকীয়, 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 বা এটারে হচ্ছে টেট্রাহেড্রাল বলা হয়। এদের কৌণিক দূরত্ব 109.5 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে তারা হচ্ছে sp3 সংকরণ গঠন করে।